আসসালামু আলাইকুম। আমি ব্রাকের এআই কর্মী। আজকে একটি বকনা ডেলিভারি করব। বাছুরটি না হওয়ার কারণ এবং আসলে অনেক বড় হয়ে গেছে বাছুর, এই জন্যেই ডেলিভারি হচ্ছে না। তো আমি অবশ্যই 100% বীজ দিইনি, তারপরেও বাছুরটি অনেক বিশাল হয়ে গেছে। তো বকনা একটু স্বাভাবিক সময় নেই, সকাল থেকে অবশ্যই বাচ্চা হওয়ার জন্য ছটপট করতেছে, কিন্তু হচ্ছে না। এসে দেখি মাথাটি একটু আসলেই ভেতরে আছে। একটি পা পেয়েছি, আরও একটি খুঁজতেছি গল্পের মাধ্যমে। তো আমি এই ডেলিভারি প্রায় 8-9 বছর থেকেই করি। তো এমন কোনো ডেলিভারি নেই যে আমার কাছে আটকিবে, এমন কোনো ডেলিভারি বিগত এই 1 মাসের মধ্যে মানে আমার থেকে সিনিয়র ডাক্তার ডেলিভারি করতে পারে নাই। ইনশাল্লাহ আমি করে দিয়েছি। তো এগুলো আমার অনেক অভিজ্ঞতা আছে, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না ডেলিভারি করা। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, আবার আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, 2টি পা পেয়েছি, কিন্তু মাথাটি আসলে একটু আসতে সময় লাগবে, মানে ভেতর সাইডে আছে। তো আমি হাত দিয়ে চেষ্টা করতেছি, যদি মাথাটি আর কি সোজা হয়ে চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো দেখুন আসলে বাছুরটি অনেক বড়, মানে বকনা গরু হিসাবে বাছুরটি আসলেই আমার যতদূর ধারণা অনেক বড় হয়ে গিয়েছে। তো এই জন্যে একটি রড মানে হুক লাগবে। আপনারা দেখবেন মাথাটিকে সুন্দরভাবে টেনে নিয়ে চলে আসলেই বাছুরটি ইনশাল্লাহ সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখুন একটি রড, এই রডের ব্যবহারটি আমি প্রায় প্রথম থেকেই করে আসি, প্রায় 11-12 বছর থেকে। মানে আমার যেটা বয়স, তারপরে অনেক ডাক্তারকে জিজ্ঞাসা করেছি, এই 5-6 বছর থেকে এরা রড মানে হুক ব্যবহার করতে শিখছে। তো এইগুলো আসলে হুক ব্যবহার করাতে আমাদের সুবিধা, বাছুরটি মারা যাওয়ার সম্ভাবনা কম। এই জন্য আপনারা অবশ্যই হুক ব্যবহার করবেন। তো আমি টানার সাথে সাথে আবার মাথাটি উনি জোরে করে টেনে ওদিকে সরে গিয়েছিল। তো আবারও বাঁধাচ্ছি। এই যে দেখুন এবার আসতেছে, এই যে মাথাটি আস্তে আস্তে সোজা হচ্ছে, সোজা হয়েও আর কি বারবার মানে ঘুরে যাচ্ছে, মানে মাথাটি ওদিকে টান দিতেছে, ঘুরে যাচ্ছে অটোমেটিক। তো যাই হোক, অনেকখানি সোজা হয়ে গিয়েছে। তো আমার ইচ্ছা ছিল যে হুক দিয়েই মাথাটিকে সম্পূর্ণ বের করব। তো আপনারা দেখুন ইনশাল্লাহ, এই যে দেখুন হুক এবার ভালোভাবে বাঁধাচ্ছে আর কি। এভাবে সুন্দরভাবে টানলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন মাথাটি চলে এসেছে, কিন্তু দেখুন তারপরে অনেক কষ্ট, আর জায়গাটিও ভালো নয়। সুন্দরভাবে টানবো, কিন্তু আসলে গরুকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু বাছুরটিকেও তো বাঁচাতে হবে এবং মাটিকেও বাঁচাতে হবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে দুটাই যেন ভালো থাকে। তো আসলে দেখুন অনেক বড় বাছুর হওয়ার কারণটাই হলো ডেলিভারি করতে সমস্যা হয়। এই জন্য এত বড় বাছুর দিবেন না আপনারা যারা এআই কর্মী। আমি দিতে চাই না, কিন্তু এরা বারবার খালি বাছুর বড় যেন হয় তাই চিন্তা ভাবনা করি। কিন্তু গাভীটির মুখ থাকলে ওরা বলতে পারতো যে এত বড় বাছুর প্রয়োজন নেই। পরে লালন পালন করলে বা ভালোভাবে তাকে সুষম খাদ্য দিলেই ইনশাল্লাহ বাছুরটি দ্রুত বড় হয়ে যাবে। তো দেখুন আসলে এই যে আরেকটু টানলেই হবে, টানা হচ্ছে না। তো দেখুন আস্তে আস্তে বাছুরটি হয়ে যাবে। তো সেই বিশাল বাছুর, আসলে এত বড় বাছুর বকনার হওয়া উচিত না। এই যে পা ধরে টানছে, এটা আমার শিষ্য, আরও একটি শিষ্য আছে আমার। এই যে দেখুন মাথাটি বের হয়ে গেছে, তারপরও সহজে যাচ্ছে না। কত বিশাল বাছুর! এরকম বাছুর পেতে ছেলে বাছুর হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখুন সেই বিশাল বাছুরটি ছেলে বাছুর, অনেক বড় বাছুর। তো দোয়া করবেন যেন এরকম ভালো ভালো বাছুর
খামারিদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।